আসসালামু আলাইকুম। আজকের ক্লাস বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ। যুক্ত বর্ণ হচ্ছে হ যোগ ম। হ এর সাথে ম যুক্ত আছে, কিন্তু উচ্চারণ যেমন দেখো বড় ফেলা আকার হয় ম মূর্ধন্য ন। এই উচ্চারণ কি হবে? এখানে দেখো হ এর সাথে যদি ম যুক্ত থাকে তাহলে ম এর উচ্চারণ আগে হয়, হর উচ্চারণ পরে হবে। আমরা অনেকেই এই শব্দটির উচ্চারণ ব্রাহ্মণ করি, আসলে শুদ্ধ উচ্চারণ হবে ব্রাহ্মণ। আবার আমরা উচ্চারণ এভাবেও লিখতে পারি, ব্রাহ্মণ। এই বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ বর্তমানে জিএসসি, এসএসসি, এইচএসসির পাঠ্য রয়েছে। সে কারণেই এই ক্লাসটি আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাছাড়াও আমাদের বাস্তব জীবনে সবারই প্রয়োজন। আবার দেখো এই উচ্চারণ কি হবে? শুদ্ধ উচ্চারণ হবে ব্রহ্মা। ব্রহ্মা নয়, এই ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা। হ যোগ দন্ত ন। এই যে হ এর সাথে যেই বর্ণ যুক্ত হবে উচ্চারণ করার সময় পরের বর্ণ আগে হবে, হ এর উচ্চারণ পরে হবে। যেমন এই শব্দটির শুদ্ধ উচ্চারণ চিহ্ন। অনেকেই আমরা বলি চিহ্ন, আসলে শুদ্ধ উচ্চারণ চিহ্ন নয়, চিহ্ন। আবার আমরা এভাবেও লিখতে পারি চিহ্ন। এই বর্ণটির নাম হ যোগ মূর্ধন্য ন। হ এর সাথে যদি নিচে ন হয় সেই ন হবে মূর্ধন্য ন। যেমন এই শব্দটির শুদ্ধ উচ্চারণ কি হবে? অপরাহ্ন না অপরাহ্ন? শুদ্ধ উচ্চারণ হবে অপরাহ্ন। অপরাহ্ন কেন হবে? এই যে হ এর সাথে মূর্ধন্য যুক্ত আছে, হ এর সাথে যেই বর্ণই যুক্ত হবে সেই বর্ণটি আগে উচ্চারণ হবে, হ এর উচ্চারণ পরে হবে। সে কারণে হয়েছে অপরাহ্ন। এখানে উচ্চারণ লেখার সময় যদি মূর্ধন্য ন থাকে তাহলে সেটি দন্ত ন হয়ে যায়। সে কারণেই উচ্চারণ হয়েছে অপরাহ্ন। এই শব্দটির উচ্চারণ কি হবে? পূর্বাহ্ন না পূর্বাহ্ন? এই শব্দটির শুদ্ধ উচ্চারণ হবে পূর্বাহ্ন, পূর্বাহ্ন নয়। আর উচ্চারণ লেখার সময় যদি দীর্ঘকার থাকে সেটি হ্রস্বকার হয়। এই বর্ণটির নাম কি বলুন তো? এই বর্ণটির নাম হ যোগ ল। এই হ এর সাথে যদি ল যুক্ত হয়, ল এর উচ্চারণ আগে হয়, হ এর উচ্চারণ পরে হয়। যেমন আ হয় লাকা দ, আহ্লাদ না আলহাদ? শুদ্ধ উচ্চারণ হবে আলহাদ, আহ্লাদ নয়। সুপ্রিয় বন্ধুরা, যারা আমার এই ক্লাসটি দেখছেন সবাই লাইক ও কমেন্ট করবেন। এসএসসি, এইচএসসি, বিসিএস, জব, অ্যাডমিশন, শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরির জন্য বাংলা ক্লাস আপলোড করে থাকি।